রাশিয়ার সঙ্গে ন্যাটোর উত্তেজনা আরেকটু বাড়ল। এমনকি ইউরোপীয় ইউনিয়ন বলছে যে রাশিয়া আরো একবার সীমানা লঙ্ঘন করেছে। কেন? কারণ হলো রাশিয়ার একটা ড্রোন রোমানিয়ার একটা ভবনে আঘাত এনেছে এবং রোমানিয়ার সেই ভবনের 10 তলায় দুজন মানুষ আহত হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এখন রাশিয়া ফেডারেশনের সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন, রাশিয়া ফেডারেশনের সঙ্গে ন্যাটোর তুমুল উত্তেজনা চলছে। কি বলছে রাশিয়া? ঘটনা কোন দিকে মোড় নিচ্ছে? এই সবকিছুই আলোচনা করব এই কন্টেন্টে। আমি আনোয়ার সাদি আপনাদের সঙ্গে আছি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, শুভেচ্ছা জানবেন। ঘটনা হলো যে রাশিয়া ইউক্রেনকে আক্রমণ করেছিল। ইউক্রেনের সঙ্গে রোমানিয়ার সীমান্ত রয়েছে, সীমান্তবর্তী দেশ। রোমানিয়া ড্রোনের উপস্থিতি টের পেয়েছিল। তাদের F-16 জঙ্গি বিমান রয়েছে, কিন্তু এই যে বন্দরের কাছাকাছি ঘনবসতিপূর্ণ এই শহরে সেই ড্রোনকে ভূপাতিত করার মতো অবস্থা বা পরিস্থিতি তখন ছিল না। যদি বিমান থেকে গুলি করে সেই ড্রোনকে ভূপাতিত করার ব্যবস্থা নেওয়া হতো, তাহলে তা আরো বেশি মানুষের জন্য ক্ষতির কারণ হতে পারত। সুতরাং রোমানিয়া সেই কাজটি করতে পারেনি। তাদের চেয়ে চেয়ে দেখতে হয়েছে যে একটা ড্রোন গিয়ে ভবনে আঘাত এনেছে। এখন রাশিয়া ফেডারেশন এই ঘটনার জন্য কোন রকম দুঃখ প্রকাশ বা কোনো মন্তব্য এখনো পর্যন্ত করেনি। কিন্তু রোমানিয়াতে রাশিয়ার যেই রাষ্ট্রদূত রয়েছেন, তিনি বলেছেন যে এটা ইউক্রেনের উস্কানিতে হয়েছে, অথবা এই ড্রোনটাকে ইউক্রেন পথ ঘুরিয়ে দিয়েছে যেন এটি রোমানিয়াতে চলে আসতে পারে। রোমানিয়ার ভেতরে 3টি জায়গাতে বিমান চলাচল বন্ধ করা হয়েছে। তারা জাতীয় নিরাপত্তা কাউন্সিলের বৈঠক ডেকেছে। তাদের জন্য এটা একটা বড় ইস্যু হয়ে গেছে। বিশেষ করে যখন তারা ন্যাটো সদস্যভুক্ত দেশ এবং ইউরোপীয় ইউনিয়নের দেশ। আর ন্যাটোর 5 ধারা তো আপনারা জানেনই, এক দেশ আক্রান্ত হলে বাকি সব দেশ আক্রান্ত হয়েছে বলে ধরা হবে। এবং ন্যাটোভুক্ত দেশগুলো, বিশেষ করে ইউক্রেনের সীমান্তবর্তী যে দেশগুলো রয়েছে, তারা রাশিয়ার আক্রমণের এক ধরনের ভয়ের ভেতরে থাকে। ফলে পরিস্থিতি সেখানে এখন উত্তেজনাময় হয়ে উঠেছে। প্রশ্ন হলো যে রোমানিয়ার ভেতরে কি এই প্রথম রাশিয়ার ড্রোন আঘাত হানলো? এর আগে অন্তত 47 বার রাশিয়ার ড্রোনের ধ্বংসাবশেষ রোমানিয়ার সীমানার ভেতরে পাওয়া গেছে। এখন ড্রোনের ধ্বংসাবশেষ পাওয়া আর একটা ড্রোন গিয়ে আঘাত হানা, সে দেশের নাগরিক আহত হওয়া, তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিতে হয়েছে, সেই অ্যাপার্টমেন্টে আগুন লেগেছে, সে আগুন নেভাতে হয়েছে, অন্তত পক্ষে 50 জনের মানুষকে তো সেই অ্যাপার্টমেন্ট ভবন থেকে নিরাপদে সরিয়ে নিয়ে যেতে হয়েছে। সেখানে একটা আতঙ্ক তৈরি হয়েছে, হুড়োহুড়ি তৈরি হয়েছে। এবং এই বিষয়টির জন্য তো রোমানিয়া প্রস্তুত ছিল না, কারণ রাশিয়ার সঙ্গে তো রোমানিয়ার যুদ্ধ চলছে না। ফলে এই বিষয়টি সেখানে একটা ব্যাপক উত্তেজনা, ব্যাপক আলাপ আলোচনার জন্ম দিচ্ছে। ন্যাটো বলছে যে তারা তাদের যে পূর্বাঞ্চলের সীমান্ত আছে সেটিকে রক্ষা করার জন্য যা যা করা দরকার সবকিছু করবে। ইউরোপীয় ইউনিয়ন বলছে যে তারা রোমানিয়াকে সর্বাত্মক সহযোগিতা করবে। রোমানিয়া এখন এই ড্রোন ঠেকানোর জন্য কিংবা তাদের নিজের দেশকে সুরক্ষিত করার জন্য তাদের যে বন্ধু দেশগুলো রয়েছে, অর্থাৎ জোটভুক্ত দেশগুলো রয়েছে, সেই দেশগুলোর কাছে তারা সহযোগিতা চাইছে। এবং এই ঘটনাকে কেন্দ্র করে এখন রাশিয়া ইউক্রেন যুদ্ধের পরিস্থিতি একটা ভিন্ন দিকে মোড় নিচ্ছে এবং ভিন্ন রকম উত্তেজনা তৈরি হচ্ছে। বলার অপেক্ষা রাখে না যে ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটোভুক্ত দেশগুলোর সঙ্গে রাশিয়ার দূরত্ব এই ঘটনার পর আরো একটু বাড়লো। এখনো পর্যন্ত রাশিয়া কিংবা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই বিষয়ে কোনো কিছু বলেননি। আলোচনা কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।